নমস্কার দর্শক বন্ধু। আমরা প্রায় এই প্রশ্নটা পেয়ে থাকি যে আমি শেয়ার বাজার শিখতে চাই বা আমি শুরু করতে চাই, আমাকে গাইড করুন। তো এই যে আমি শিখতে চাই, গাইড করুন, আমি শুরু করতে চাই, কিভাবে শুরু করব, তো এই সমস্ত প্রশ্নের উত্তর ওই হোয়াটসঅ্যাপেও দেওয়া যায় না, ফোন করেও দেওয়া যায় না। তো তার জন্যই আজকের এই ভিডিওটা, যাতে একটা ডিটেলড ওয়েতে শেয়ার বাজার শেখার মানে প্রস কনস সমস্ত কিছু কিভাবে আপনি শিখবেন না শিখবেন আমি কভার করতে পারি। ভালো খবর এইটাই যে শেয়ার বাজার শেখার যে কন্টেন্ট আমাদের কাছে ফ্রি কন্টেন্টও রয়েছে, পেড ভার্সনের কন্টেন্টও রয়েছে। সমস্ত কিছু জিনিস কোনটা আপনি যেতে পারেন, কোনটা যেতে পারেন না, তার জন্য কী কী জিনিস ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, কত দিনে কী শিখতে পারবেন, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো তার মানে বুঝতেই পারছেন যে আপনি যদি সিরিয়াসলি শেয়ার বাজার শিখতে চাই এই প্রশ্ন যদি করে থাকেন, ওই ইনস্টেড অফ আমরা হোয়াটসঅ্যাপে কী রিপ্লাই দেবো বা ফোন করে কী রিপ্লাই দেবো সেইটা না করে এই ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে। আমার নাম প্রসেনজিৎ পাল, আমি 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি বিনিয়োগ করছি। আমি একজন ফুল টাইম ইনভেস্টার, এখান থেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবং আপনারা অনেকেই জানেন যে আমার লেখা দুটো বেস্ট সেলিং বই, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার এবং অ্যামাজন ফ্লিপকার্টে সেই 2015 সাল থেকে আজ অবধি প্রচুর, মানে ওয়ান অফ দ্য হায়েস্ট রেটেড বুক ইন দ্য ইন্ডিয়ান মার্কেট। শেয়ার বাজার শেখার ব্রডলি দুটো পার্ট। সেটা হচ্ছে, এক হচ্ছে মানুষ অনেকেই যারা কিছুই জানেন না, তো তাদের জন্য কি যে কী করে শেয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে কেনা বেচা করতে হবে, ডিম্যাট এই একটা জিনিস। তো এই জিনিসগুলোর প্রচুর ফ্রি কন্টেন্ট আমাদের কাছে আপনি পেয়ে যাবেন, আমি বলে দেবো পরের দিকে। তারপরের যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সকলে চায় সেটা হচ্ছে যে কোন শেয়ার কিনবো, কোন শেয়ার বিক্রি করব, কখন কিনবো, কখন বিক্রি করব, কতটা প্রফিট করতে পারবো, এই সমস্ত। তো এই যে কোন শেয়ার কিনবো, কিভাবে শেয়ার বাঁচবো, কখন কিনতে পারবো, বিক্রি করতে পারবো, কতটা প্রফিট করতে পারবো, এই সমস্ত ব্যাপারের ওভারঅল শেয়ার শিক্ষার বিষয়টাকে আমরা দুভাগে ভাগ করি। সেটা একটা হয়ে যায় আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং আরেকটা হয়ে যায় আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস। কি এই দুটো জিনিস? এই দুটো জিনিস কি বলার আগে বলে রাখি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হোক, টেকনিক্যাল অ্যানালিসিস হোক বা আর যারই, এরও অনেক সাবসেট হয়, হ্যাঁ, এটার সাবসেট ওটার সাবসেট, সে আপনি যাই অ্যানালিসিস যাই ফ্রেমওয়ার্ক হয়ে যাক না কেন, সবসময় মনে রাখবেন এমন কোনো ফ্রেমওয়ার্ক বা এমন কোনো সিস্টেম নেই যেখান থেকে শেয়ার বাজারে প্রফিট হবেই হবে। মানে ম্যাথামেটিক্সে কী হয়, আমরা 5+5 হলে 10ই হয়, এর কোনো ব্যতিক্রম হয় না। শেয়ার বাজারে এরকম নয় যে এটা হলে এটা হবেই। শেয়ার বাজার এরকম না যে আপনি এই একটা ফর্মুলায় ফেলে দিলেন, এই একটা সিস্টেম আপনি পেয়ে গেলেন, তাহলে আপনার প্রফিট প্রত্যেক মাসে হবেই হবে বা প্রত্যেক বছরে হবেই হবে। বেসিক কমন সেন্স আপনি অ্যাপ্লাই করুন যে যদি এই রকম কিছু হতো, আপনি ইউটিউবে ইন্টারনেটে প্রচুর এরকম লোকে বলবে যে আমাদের এই সিস্টেমে শেয়ার প্রফিট হবেই হবে 2 মাসে, এটা সেটা, হ্যাঁ। তো একটা কমন সেন্স আপনি অ্যাপ্লাই করুন যে যদি সত্যি সত্যি সেটা হতো, তাহলে মানুষ অন্য কোনো চাকরি বাকরি কিন্তু করতো না, সবাই ঘরে বসে একদম আরাম করে ইনকাম করতো। এই যে রাস্তাঘাটে দেখেন কত দূর দূর থেকে মানুষ চাকরি করতে আসে বা লোকে চাকরির জন্য অ্যাপ্লাই করে, এই সমস্ত জিনিস কিন্তু হতো না। তো প্রথমে এইটার একটা ক্ল্যারিফিকেশান আমি আপনাদের দিয়ে দিই যে গ্যারান্টেড প্রফিট এটা হলে এটা হবেই, এই রকম কিছু কিন্তু শেয়ার বাজারে হয় না। এবার বলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস। তো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি হয়, যেমন বললাম সব কিছুই প্রবাবিলিটি, তেমন মানে একটা এক্সাম্পল, ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়তো বলছে যে কোনো কোম্পানির প্রোমোটাররা যদি মার্কেট থেকে শেয়ার পারচেস করতে থাকে এবং সেই কোম্পানির যদি প্রফিট মার্জিন যদি বাড়তে থাকে, তো তাহলে শেয়ারের দাম বাড়বে। তো এই যে প্রবাবিলিটিটা বলছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যে এই কম্বিনেশানগুলো হলে কি শেয়ারের দাম বাড়বে। নর্মালি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে 10খানা এইরকম সিচুয়েশান হলে 7 থেকে 8 বার শেয়ারের দাম বাড়ে। এটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা খেয়াল করে দেখেছি। টেকনিক্যাল অ্যানালিসিসে যদি আমরা কথা বলি, টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা কিন্তু এই এতটা অ্যাকুরেসি আমরা দেখতে পাই না। এবার হ্যাঁ, যেই বললাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এই যে এক্সাম্পলটা দিলাম, এটা কিন্তু একটা বেসিক, মানে এইটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস একটা হিউজ, মানে একটা ইন ডেপথ ব্যাপার। লোকে অনেকে কি করে, ওপরে যেমন আমি বললাম চলো মার্জিন বাড়ছে কিনে নিল, তো এই একটা প্যারামিটার দেখে আপনি কিনে নিলেন, তারপর বললেন না ফান্ডামেন্টাল অ্যানালিসিস 10 বারে 4 বার হয় না, এটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটাকে কিন্তু বলে না। তো ওভারঅল ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কী হয়, কোনো একটি শেয়ার তার ফান্ডামেন্টাল মানে তার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালিসিস করা হয়, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস করা হয়, মার্কেট ইকোনমিক্স অ্যানালিসিস করা হয়। তো এই সমস্ত কিছু অ্যানালিসিস করে কোন শেয়ারটা আগামী দিনে বাড়তে পারে সেইটা আমরা অ্যানালিসিস করি। আর টেকনিক্যাল অ্যানালিসিস কী হয়, টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু এইসব আমরা দেখে না যে তার ফাইন্যান্সিয়াল কি, এটা
টেকনিক্যাল অ্যানালিসিস খালি প্রাইস চার্ট মানে লাস্ট 6 মাস 1 বছর 2 বছর মানে যেটা অলরেডি আমাদের পাস্ট ডেটা আছে, প্রাইস প্যাটার্ন আছে, ক্যান্ডেল প্যাটার্ন আছে, তো সেই প্যাটার্ন দেখে ভলিউম দেখে গেস করে যে আগামী দিনে শেয়ারটা কি হতে পারে। একটা ছোট্ট আবার এক্সাম্পল দিয়ে দিই স্ক্রিনে। দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসের ডিপেন্ডেন্সি কি হয়, যে এইটা ধরুন একটা আমাদের প্রাইস চার্ট, যে 1 বছরে প্রাইস কি করেছে সেটা দেখাচ্ছে। তো এই চার্ট দেখে প্রেডিক্ট করা হয় যে দাম এবার আগামী দিনে কি হতে চলেছে। তো এই যে একটা প্রাইস চার্ট, এখান থেকে মানে একেবারে বেসিক টেকনিক্যাল অ্যানালিসিসে একটা জিনিস বোঝা যাচ্ছে, এইখানে শেয়ারটা একটা ব্রেকআউট হয়েছে। দেখুন এই যে ক্যান্ডেলটা, এটা অনেক বড় ক্যান্ডেল, এখানে অনেকটা ব্রেকআউট হয়েছে উইথ ভলিউম, মানে এই জায়গাটায় যদি আমরা ভলিউম দেখতে পাই প্লাস এখানে আর্নিং, এখানে বেশ একটা ভলিউম সহকারে শেয়ারটা ব্রেকআউট হয়েছে, মানে এই যে লেভেল কনসলিডেটেড হচ্ছিল হয়েছে। তো টেকনিক্যাল অ্যানালিসিস কী বলে, যে নর্মালি এই যে যখন ব্রেকআউট হচ্ছে তারপরে শেয়ারের দামটা আরও বাড়বে। তো এবার আমরা যদি আগামী দিনে মানে তার পরের দিনের যদি আমরা দেখি যে এই ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু শেয়ারের দাম এখান থেকে আরও বাড়েনি, এখানে না বেড়ে কি হয়েছে, শেয়ারের দাম পড়েছে। উল্টে এই যে ক্যান্ডেলটা আছে, মানে নর্মালি অনেক টেকনিক্যাল অ্যানালিসিসে কী হয়, এই ক্যান্ডেল ফলো করে বাই করলে এইটাকে স্টপ লস বলে। তো আমরা দেখলাম কি যে না, শেয়ারের দাম তো বাড়লো না, না বেড়ে উল্টে আরও শেয়ারের দামটা এর নিচে চলে গেল। তো নর্মালি এই রকম হলে স্টপ লস হিট করা বলা হয়ে থাকে। তো আবার বলছি আমি, এই যে যেটা বললাম এটা খুব বেসিক লেভেলের টেকনিক্যাল অ্যানালিসিসও এইটা যে সব সেটা নয়। তো এটা আমি কেন দেখালাম, এটা আবার সেই কারণের জন্য দেখালাম যে এটা হলে যে এটা হবেই এই রকম কোনো কিছু বলা যায় না। উল্টে যেটা দেখা গেছে টেকনিক্যাল অ্যানালিসিসে, এটা হলে এটা হবেই এর চান্স মানে 10 বারে হয়তো 4-5 বার হয়, বাকি 4-5 বার হয় না। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিসে স্টপ লস খুব লোকে ইউজ করে। তো স্টপ লস মানে কি, যে যেই যদি ওটা না হয় তখন কোন জায়গায় এসে আপনি লসটা বুক করে নেবেন। তো এই হলো ওভারঅল ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিসের দুটো মানে কম্প্যারিজন। এবার আপনি বলতেই পারেন যে কেন না আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস দুটোই শিখবো, দুটোই অ্যাপ্লাই করব। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু নর্মালি যখন আপনার অ্যাপ্লিকেশনের টাইম প্রত্যেকটা ইনভেস্টার হোক ট্রেডার হোক একটা না একটা জিনিসকে প্রায়োরিটি দিতেই হয়। ফর এক্সাম্পল যেমন কি ধরুন একটা শেয়ার আজকে 100 টাকায় চলছে, তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে আপনি সেই কোম্পানির ব্যালেন্স শিট দেখলেন, প্রফিট অ্যান্ড লস দেখলেন, এক্সপানশন প্ল্যান দেখলেন, ইন্ডাস্ট্রি ওভারঅল জাজ করলেন, কেমন সাপ্লাই ডিম্যান্ড হতে পারে, মানে আগামী দিনে ওই কোম্পানির ওই প্রোডাক্টের ডিম্যান্ড বাড়বে কি কমবে, সেই সমস্ত দেখে আপনি দেখতে পারলেন যে আচ্ছা কোম্পানির ভবিষ্যৎটা বেশ উজ্জ্বল, মানে বেশ ব্রাইট প্রসপেক্ট। তো ব্রাইট প্রসপেক্ট এই 100 টাকা থেকে শেয়ারের দামটা বেড়ে 200 টাকা যেতে পারে, এইটা আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে দেবে। তো এবার আপনি টেকনিক্যাল অ্যানালিসিসও দেখলেন, টেকনিক্যালে দেখেও আপনি দেখলেন যে না ঠিক আছে, ঠিকঠাক মোটামুটি স্ট্রেংথ রয়েছে চার্টে, তো আপনি 100 টাকায় কিনে নিলেন। এবার কি হলো, 100 টাকায় কেনার পরে শেয়ারের দাম 90 টাকা হয়ে গেল, শেয়ারের দামটা পড়ে গেল। আপনার টেকনিক্যাল অ্যানালিসিস চার্ট বলছে 90 টাকা হলো স্টপ লস, যখনই শেয়ারের দাম 90 টাকার নিচে আসবে আপনাকে বিক্রি করতে হবে। অথচ এই অবস্থায় তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস তখনও বলছে যে শেয়ারটা কিন্তু 200 টাকা অবধি যাবে। তো তাহলে আপনি কোনটা শুনবেন না? আপনি নিশ্চয়ই দুটো একসঙ্গে করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা কিছু করতে হবে। তো অনেকে কী করে যে না 90 টাকায় বিক্রি করে যায়, স্টপ লস হয়ে গেছে। আবার অনেকে কী করে যে না ফান্ডামেন্টাল আমার ইনট্যাক্ট আছে, তার জন্য আমি ধরে থাকি, যদি আরও খুব খারাপ প্রাইস হয় 70-60 হয়, যখন টেকনিক্যাল আরও খারাপ হবে তখন আমি হয়তো বিক্রি করব, এইটাও হয়। তো যদি সেইটা হয় মানে যদি আমি বলি যে না আমার তো ফান্ডামেন্টালি 200 টাকা টার্গেট রেখেছি, তাহলে আমি কেন এতে বিক্রি করব, তো সেইটা হওয়া মানে আমি ফান্ডামেন্টালকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো বুঝতে পারছেন তো, দুটোকে একসঙ্গে প্রায়োরিটি এইরকমভাবে দেওয়া যায় না। আমি পার্সোনালি আমার লাস্ট 10-12 বছর যা এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, আমার পার্সোনাল স্টাইল আমি ফান্ডামেন্টালকে প্রায়োরিটি দিয়ে অনেক বেটার রেজাল্ট পেয়েছি। তার কারণ ফান্ডামেন্টাল অনেক নয়েজটা কমিয়ে দেয়, কারণ শেয়ার সবসময় জিগজ্যাগ ওয়েতে চলে। মানে শেয়ারে কি হয় যে যখন ওভারঅল মার্কেটে কারেকশান হয় তখন কোনো শেয়ারের কোনো পার্টিকুলার রিজন ছাড়াও দামটা কিন্তু নিচের দিকে কমে। তো সেই সময় আমার যদি ফান্ডামেন্টাল স্ট্রং থাকে, আমি প্যানিক না করে শেয়ারটা হোল্ড করা বা শেয়ারটা অ্যাভারেজ আউট করা, এই টেন্ডেন্সিটা বা এই জিনিসটা কিন্তু চলে আসে। তো আমি আমার পার্সোনাল ইয়েতে দেখেছি যে ফান্ডামেন্টালের ওপর বেস করে ফান্ডামেন্টালকে ধরে রেখে আমার পোর্টফোলিওতে আমি নয়েজ কমাতে পারি, ট্রানজ্যাকশানস কমাতে পারি এবং ওভার লঙ্গার পিরিয়ড প্রফিট বাড়াতে পারি। ট্রানজ্যাকশান কমাতে পারি কেন, মানে ধরুন আমি যদি টেকনিক্যাল ফলো করি তাহলে হয়তো কী হবে, আজকে কিনলাম 1 সপ্তাহে বিক্রি করলাম, আবার ওপরে গেল আবার কিনলাম, আবার নিচে, তো এই বারবার কেনা বেচা হতে থাকলে কি ট্রানজ্যাকশান কস্টও যায়, পিস অফ মাইন্ডও যেতে পারে। তো তার জন্য আমি ফান্ডামেন্টাল প্রেফার করি। তবুও আপনি দেখবেন যে টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্স কিন্তু মার্কেটে সবথেকে বেশি ফেমাস। আপনি ইউটিউব বলুন, গুগল বলুন, সব জায়গায় দেখবেন সবাই চার্ট শেখাচ্ছে। কেন এত পপুলারিটি? কারণ টেকনিক্যাল অ্যানালিসিস
প্রমিস করে যে তাড়াতাড়ি প্রফিট বানানোর, কারণ যেই ধরুন চার্ট বুলিশ হলো, আপনি কিনলেন সঙ্গে সঙ্গে প্রফিট করে বেরিয়ে গেলেন। তো টেকনিক্যাল অ্যানালিসিস যেহেতু তাড়াতাড়ি প্রফিট বানানোর করে, তো তার জন্য তার ডিম্যান্ড, তার জন্য লোকে সেদিকে অ্যাট্রাক্টেড বেশি হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বোরিং, বোরিং মানে কেমন? ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা বললো যে আপনার এক বছরে 100 টাকাটা 200 টাকা হবে, এক বছরে হবে। হতে পারে ওই যেদিন থেকে কিনলেন তারপর 3-4 মাস কিছুই হলো না, যেই 3-4 মাস কিছুই হলো না তখন মানুষ বোর হয়ে যায় যে ঠিক আছে চলো আমি টেকনিক্যাল করে আরেকটা কি ঝটাঝট বাড়ছে ঝটাঝট কিনে নিই, বা আরেকটা আমি 3 মাসে হলো না, 6 মাসেও হয়তো হলো না, 7 নম্বর মাসে হয়তো দামটা আমার বেড়ে গেল। তো এই কারণে যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিস বোরিং এবং যেহেতু টেকনিক্যাল অ্যানালিসিসে ওই প্রমিসটা আছে যে আপনি এক সপ্তাহে বড়লোক হতে পারবেন, এক মাসে বড়লোক হতে পারবেন, তাই কিন্তু সব জায়গায় টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্সের দামও অনেক বেশি, সবাই সেই দিকেই অ্যাট্রাক্টেড হয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল বেসড কোর্সও প্রোভাইড করে থাকি, বইতেও আমাদের সেগুলো থাকে। তার কারণ এইটা আমরা দেখেছি যে যত মানুষের শেয়ারে লস হয় তার প্রধান কারণ লসের যে তাড়াতাড়ি মুনাফা করতে যাওয়া। মানুষ কি চায়, আপনারাও হয়তো যারা ভিডিও দেখছেন তারাও চায় যে আচ্ছা আমি কি প্রত্যেক সপ্তাহে ইনকাম করতে পারবো, আমি কি প্রত্যেক মাসে কিছু না 5,000 টাকা করে ইনকাম করতে পারবো, প্রত্যেক বছরে আমি 4 লাখ টাকা করে ইনকাম করতে পারবো, এই ডিম্যান্ডগুলো তাদের বেশি থাকে। আবার বলছি, যদি এরকম কোনো সিস্টেম থাকতো আপনি প্রত্যেক মাসে ঘরে বসে 40,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারতেন, তাহলে মানুষ এত কষ্ট করে অন্যান্য চাকরি কিছু করতো না, সবাই ঘরে বসে শেয়ার বাজার করতো। সেটা কি হয়েছে? কোনো দিন হয়নি, ইন ফিউচারও হবে না। তাহলে এই আপনার বাড়ির যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ করতে আসে, যে প্লাম্বার জলের কাজ করতে আসে, ওরাও সব দেখবেন ওই মোবাইলে, আজকাল তো মোবাইলেই ট্রেড করা যায়, মোবাইলেই বসে করে ঘরে বসে 20-25,000 টাকা ইনকাম করতো। আপনার ঘরে ইলেকট্রিকের লোক আপনি পেতেন না। তো এই জিনিসটা বারবার মাথায় রাখবেন, এমন কোনো সিস্টেম নেই যেটা আপনাকে গ্যারান্টেড প্রত্যেক মাসে মাসে কি প্রত্যেক 3 মাসে প্রত্যেক বছরে বছরে প্রফিট দেবে। খুব ভালো করে এই জিনিসটা মাথায় ধরে রাখবেন। তাড়াহুড়ো করে করতে গেলেই লস হওয়ার চান্সেস কিন্তু এখানে বেড়ে যায়। দেখুন, আমিও কোর্স বিক্রি করি, কিন্তু ওই কোর্সে এই রকম কিছু লেখা থাকে না যে চলুন কোর্স শিখে আপনি 1 মাসের মধ্যে তারপর প্রফিট করতে শুরু করে দিন, গ্যারান্টেড এত প্রফিট অত প্রফিট। যেগুলো করলে কি হতে পারে, হয়তো আমার 10টা কাস্টমার বেশি আসতে পারে, কিন্তু আমার 10টা আসুক 10টা না আসুক, এই কথাগুলো শুনে আপনি ডিমোটিভেটেড হয়ে আপনি আমার কাছে আসলেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এইটা হলো ফ্যাক্ট। আপনি কমন সেন্স অ্যাপ্লাই করবেন, ধৈর্য ধরে আসতে হবে। শেয়ার বাজার সারা জীবন, আপনি যত বছর বাঁচবেন তত বছর থাকবে। ওই তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু লসের চান্স বাড়বে, যেই লস হবে আপনার তারপর আপনি শেয়ার বাজারকে হয়তো গালাগালি দিয়ে আপনি হয়তো বেরিয়ে যাবেন। তো প্রথম কথা শেয়ার বাজার শেখার, ধৈর্য ধরতে হবে, সময় লাগবে এবং ভুলভাল রিটার্ন এক্সপেকটেশন নিয়ে আসবেন না। এবার আসি আমাদের অফারিংয়ে আমরা কি কি প্রোভাইড করে থাকি। প্রথম সবথেকে কম খরচে এবং আমি যেটা বলবো প্রত্যেকের জন্য মাস্ট রিড, সেটা হলো আমাদের 2টি বই, যেটা ইংলিশ ভার্সান বাংলা ভার্সানেও রয়েছে। খুব সিম্পল, আপনি বাংলা ভার্সানে হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি এবং মাল্টি ব্যাগার স্টক, এই দুটো বই আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। এবং এই বই দুটো প্রচুর রিডার্সদের আমি প্রচুর ভালো ভালো রিভিউ পেয়েছি, আপনারাও সেই সমস্ত রিভিউ চেক করে নিতে পারেন। কেন আমি বই দুটোর কথা বলছি, কারণ বইটার 300 টাকা দাম, 400 টাকা 299, 399। এই 300-400 টাকায় আপনি কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা ইনকামের একটা রাস্তা আপনি তৈরি করে দিতে পারেন। এবং বই এমন একটা জিনিস, সব থেকে কম দামে সব থেকে বেশি কিছু আপনার শেখার জন্য এর কোনো তুলনা হয় না। এবং দামটাও আমরা এতটাই রিজনেবল রেখেছি, কারণ আমরা যারা শেয়ারে আসি অবভিয়াসলি কয়েক হাজার বা কয়েক লাখ টাকা ইনকাম করতে আসি, তো তার সামনে 300-400 কোনো কিছুই না। তো বইগুলো আপনি সিম্পল অ্যামাজনে ভিজিট করবেন, প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস সার্চ করুন, দুটো বই পেয়ে যাবেন, রিভিউ পড়ুন, বইয়ের ভেতরে কি আছে সেইগুলোর একটা আইডিয়া পেয়ে যাবেন, তারপরে আপনারা কিনতে পারেন। দুটো বইয়ের লিঙ্কই ডেসক্রিপশানে রয়েছে, ভিডিওর নিচে ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন। বই হয়ে গেল, তবে বইয়ের একটাই লিমিটেশন, কারণ ওটা যেহেতু পেপার ফরম্যাটে থাকে, আপনার হাতে কলমে দেখানোর মতো কোনো বইতে অবভিয়াসলি কোনো সিস্টেম নেই, যেটা ভিডিও দেখে অনেকটা হয়। তো এবার ভিডিওতেও আমাদের পেড কোর্স আছে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার, অনেকে এখানে সত্যি সত্যি হতে পারে যে একদম নতুন শেয়ার বাজারে আসছে, হয়তো 500 টাকা প্রতি মাসে বা 1000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে আসছে, বা 10,000 টাকা ইনভেস্ট করতে আসছে, 20,000 টাকা ইনভেস্ট করতে আসছে। তো এই প্রত্যেক মাসে 1000 টাকা, 10,000, 20,000 টাকা এই রকম ইনভেস্ট করলে কিন্তু অবভিয়াসলি তার কোনো কোর্স নেওয়ার টাকাটাও হয়তো নাও থাকতে পারে। তো সেখানে কি করবেন, তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলেই
প্রচুর ফ্রি ভিডিওস আছে। আর হ্যাঁ, এই সমস্ত ইউটিউবে ফ্রি ভিডিও আমরা আগামী দিনেও দিতে থাকি। সেই ভিডিওগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন আছে সেই নোটিফিকেশান অন করে অল নোটিফিকেশান প্রেস করুন, তাহলেই নেক্সট যখন আমাদের ভিডিও আসবে তখন আপনি নোটিফিকেশান পাবেন। খালি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পাবেন না। আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে নিফটি 50 ইটিএফে প্রত্যেক মাসে বিনিয়োগ করা, যাদের সত্যি সত্যি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুবই কম। যেমন বললাম, মাসে হয়তো 1000 টাকা, মাসে 2000 টাকা, মাসে 3000 টাকার বেশি হলেই আমাদের পেড অপশান রয়েছে। বা যদি আপনার ওভারঅল ইনভেস্টমেন্ট 50,000-এর বেশি থাকে, তাহলেও আমি বলবো আপনি কিন্তু পেডের দিকে যেতে পারেন। বাট তার নিচে থাকলে আমাদের মানে একটা প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো এই প্লে লিস্ট আপনি পুরো ফলো করবেন। সেই প্লে লিস্টে প্রচুর ভিডিওস আছে, যেমন কি করে শেয়ারে অ্যাকাউন্ট খুলতে হয় থেকে শুরু করে আপনার ব্রোকার বন্ধ হয়ে গেলে কি হবে, কেনা বেচা কী করে করতে হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট এই নিফটি 50 ইটিএফ কীভাবে কিনবেন মাসে মাসে সেই নিয়ে বলা আছে। আপনার যদি তেমন কোনো ইনডেপথ নলেজ না থাকে, ফান্ডামেন্টাল টেকনিক্যালের ইনডেপথ নলেজ না থাকে, তা সত্ত্বেও আপনি এই নিফটি 50 ইটিএফে প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্ট বিনিয়োগ করে 3 বছর পিরিয়ডে আপনি ব্যাংকে যা রিটার্ন দিচ্ছে তার মোটামুটি ডাবল রিটার্ন আপনি পেয়ে যাবেন। এটা হিস্ট্রি বলছে, মানে লাস্ট বিগত 10-15 বছরের রেকর্ড বলছে যে প্রত্যেক মাসে মাসে আপনি যদি সেই ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করেন, ব্যাংক যা দিচ্ছে তার থেকে, মানে ব্যাংক যদি 7% দেয় বছরে, আপনি এখানে 13-14% এটা পেয়ে যাবেন। এগেইন গ্যারান্টেড কিছু নয়, বাট এটা একটা রেঞ্জ, আপনি তার বেশিও পেতে পারেন ডিপেন্ডিং অন দ্য মার্কেট সিচুয়েশান। তো এই নিফটি 50 ইটিএফের ভিডিও আপনি সেই প্লেলিস্টে পেয়ে যাবেন, এবং আমি আমার ডেসক্রিপশানেও সেই লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর চলে আসি আমাদের পেড কোর্সে। পেড কোর্স যদি আপনি শিখতে চান, তাহলে আমাদের দুটো কোর্স আছে। প্রথম হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখার কোর্স। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখার কোর্স বাংলাতেও আছে, ইংলিশেও রয়েছে। তো এইটা আমাদের ওয়েবসাইটে আমি যে বাংলায় রয়েছে, সেই বাংলায় আমি এটা দেখাচ্ছি। দেখুন কন্টেন্ট কী কী এখানে থাকবে। ইন্ট্রোডাকশান, মানে শেয়ারের দাম কেন ওপরে বাড়ে সেটা আপনি জানতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে পড়তে হয়, ম্যানেজমেন্ট অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল রেশিও, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, স্ক্রিনিং, কখন বিক্রি করবেন, কখন সেল করবেন, পোর্টফোলিও কনস্ট্রাকশন, কমন মিস্টেক। এবং এখানে যে দুটো জিনিস খুব ভালো রয়েছে, সেটা হচ্ছে 5 মিনিট টেস্ট, মানে আপনি যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে মাত্র 5 মিনিটে আপনি বুঝে যেতে পারবেন যে শেয়ারটি কেমন, মানে আপনার বিনিয়োগের জন্য মোটামুটি ভালো কি ভালো নয়। এবং আরও একটি আমরা প্রি ফরম্যাটেড এক্সেল দিয়ে দেবো, যেই এক্সেলটা আপনি ডাউনলোড করে আপলোড করলে স্ক্রিনার থেকে কিভাবে কি করবেন অবভিয়াসলি ভিডিওতে বলা আছে, আপনি সেখানে পেয়ে যাবেন যে কোনো কোম্পানি অ্যানালিসিস করতে গেলে কি মানে আপনার জিনিস দেখতে হবে, সেই জিনিসটাও আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং সেকেন্ড আমাদের যে কোর্স আছে, সেই কোর্স হলো মাল্টিব্যাগার স্টক কোর্স। মাল্টিব্যাগার কি, মানে স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ শেয়ারে কয়েক গুণ রিটার্ন পাওয়ার জন্য যা জিনিস জানতে হয় সেইটা। মাল্টিব্যাগার কোর্স খালি ইংলিশেই আছে, কারণ সেই কোর্স সেইটা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন তার অ্যাপ্লিকেশান A to Z সমস্ত কিছু ইংলিশে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স মানে ওটা হচ্ছে আপনার বেসিক, সেই বেসিকটা আপনি যে কোনো শেয়ারের ওপর অ্যাপ্লাই করতে পারেন। তো ওইটা হলো আপনার ফার্স্ট কোর্স, আপনাকে অতি অবশ্যই মানে হাইলি রেকমেন্ডেড। কোর্সটার দাম মাত্র 3999 টাকা। ইংলিশ ভার্সান 4999, আমরা বাংলা ভার্সান বাঙালিদের জন্য মাত্র আরও 1000 টাকা কম 3999 টাকায় রেখেছি। মাল্টিব্যাগার কোর্স যেটা, সেই মাল্টিব্যাগার কোর্স হচ্ছে যেমন যেটা বললাম যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানি, হাইলি ইলিকুইড কোম্পানি বছরে যখন ডাবল বা ট্রিপল এইরকম রিটার্ন দেয় তাদের জন্য। তো এইটা হয়ে যাওয়ার পরে তারপরে মাল্টিব্যাগার কোর্স। এবং মাল্টিব্যাগার কোর্স করতে গেলে আমরা প্রেফার করি যে যারা মোটামুটি 5 লাখের ওপরে মোটামুটি যারা বিনিয়োগের অ্যামাউন্ট, তারাই কিন্তু মাল্টিব্যাগার কোর্স করার জন্য বেটার। সবথেকে ইম্পর্ট্যান্ট কথা যে দুটো কোর্সেই কিন্তু রেকর্ডেড ভিডিও, কোনো রকম ফিজিক্যাল ক্লাস কোনো কিছু না, বা 1-to-1 আপনি যে কিছু জিজ্ঞেস করবেন সেরকমও কিছু না। হ্যাঁ, মাল্টিব্যাগার কোর্সে কি আছে আপনার, মানে ওয়ান্স আমরা করি মানে লাইভ সেশন করি, যেখানে আপনি কোর্স রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেন। সেটা মানে অবভিয়াসলি মানে 1 মেম্বার বা পেড মেম্বার 1 কোয়ারিজ এরকম হয়। তো ওভারঅল প্রচুর মানুষই জিজ্ঞেস করেন যে ক্লাসরুম, হ্যাঁ, বা আমি হাতে কলমে আপনার কাছে এসে অফিসে এসে শিখতে চাই। এই হাতে কলমে অফিসে এসেও এই রকম শেখা কিন্তু মানে ওই রকমভাবে শেখাও যা ভিডিও দেখে শেখাও তাই। তার কারণ আবার আমি একটা এক্সাম্পল দিই, আপনি সারা কলকাতা বা সারা ওয়েস্ট বেঙ্গলে দেখবেন প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে। কোনো দিন দেখেছেন হিউজ বড় শেয়ার মার্কেট শেখার খালি কলেজ? নেই। কেন? তার কারণ এইটাই যে এই যে বললাম যে এইটা হলে এটা হবেই, শেয়ার বাজারে কিন্তু সেরকম নয়।
তো এই ক্লাসরুম কোর্সে কি হয়, মানে এই যে ভিডিও যে কোর্স, আমাদের ভিডিও কোর্স এমন নয় যে আপনি একবারে দেখলেন শিখে গেলেন, আপনাকে ওটা বারবার দেখতে হবে। আজকে দেখলেন, 2 মাস পরে আবার দেখলেন, 3 মাস পরে আবার দেখলেন, তবে আপনি মাথায় ঢোকাতে পারবেন। নোটস নিতে হবে। আপনি ক্লাসরুমে এখানে এসে আমি আপনাকে একবার ক্লাস দিলাম, তাতে করে আপনি চলে গেলেন, তারপরে আবার আপনি মানে ভুলে সেই জিনিস প্র্যাকটিস থাকবে না, তাতে করে কিচ্ছু হয় না। শেয়ার বাজারে জিনিস এমন, আপনি শিখবেন, শিখে এমন নয় যে আজকে শিখলেন কালকে থেকে প্রফিট করতে পারবেন। যেটা শিখলেন সেটাকে নানান রকমভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঘরে বসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে করতে আবার বলছি, কখনো হবে কখনো হবে না। সেইটা কখন হচ্ছে কখন হচ্ছে না, এগুলো কি কন্ডিশনে হচ্ছে কি কন্ডিশনে হচ্ছে না, নিজে বের করে ফ্রেমওয়ার্ক করতে হবে। সেই কারণে আমি বারবার বলছি, কোনো দিন আমাদের ওই ক্লাসরুম সিস্টেমে আমাদের টিচিং বা আমাদের অফারিং হবে না। ওই আপনি ফোন করে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন, হবে না। আপনি হোয়াটসঅ্যাপ করে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন, হবে না। আপনাকে মানে আমি তো অবভিয়াসলি যখন শুরু করেছিলাম 2010, তখন এত ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, মানে পুরোপুরি হাতে কলমে ট্রায়াল অ্যান্ড এরর করে শিখেছি। তো যাই হোক, শেখার ব্যাপারটা হচ্ছে আমরা আপনাকে যে কন্টেন্ট দিয়ে দিলাম সেইটাকে নিয়ে তারপর আপনাদের কিছু বুঝতে পারছেন না, গুগল সার্চ করুন, বারবার নিজেকে এই প্রসেসগুলো করে তবেই কিন্তু শিখতে পারবেন। তো এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স এবং মাল্টিব্যাগার কোর্স, দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই কোর্সগুলোতে কি আছে, আমি হাতে কলমে দেখানো আছে যে আচ্ছা অমুক ওয়েবসাইটে গিয়ে অমুকটা ডাউনলোড করুন, তবে আপনি এইটা এখানে ফেলুন, এইটা আপনি এইভাবে দেখতে পারবেন। পুরোটাই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানো আছে, এবং আপনি যদি ট্রাই করেন, প্রচুর ইনভেস্টাররা শিখেছে, তারা বেনিফিটেড হয়েছে। আপনাকে ট্রাই করতে হবে এবং ওই এক্সপেকটেশান নিয়ে আসবেন না যে আমি 1 মাসে সব ভিডিও দেখবো, 2 নম্বর মাস থেকে আমি আর্ন করতে থাকবো। শিখতে হবে, দেখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, বারবার অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে আপনি ওভার এ পিরিয়ড অফ 2-3 ইয়ার্স আপনি একটা আর্নিংয়ের পজিশানে আসবেন। সবশেষে আমি এইটাই বলবো, ইন্টারনেটে প্রচুর কোর্স প্রোভাইডাররা তারা বলবে গ্যারান্টেড ফ্রেমওয়ার্ক, গ্যারান্টেড রিটার্ন, 3 মাসে আয় করতে থাকুন। আমি কিন্তু ওই সব জিনিস কোনো দিন বলি না, তাতে করে আপনি না এলেন সেটা আমার জন্য আরও ভালো। এক্সপেকটেশান ঠিকঠাক রাখুন। হ্যাঁ, কি এক্সপেকটেশান নিয়ে আপনি আসছেন, শেখার এক্সপেকটেশান নিয়ে আসছেন, শিখে যে আপনি আজকে শিখে কালকে আর্ন করতে পারবেন সেটা একদমই নয়। কোনো দিন গ্যারান্টেড শেয়ার মার্কেট থেকে গ্যারান্টেড রিটার্ন, গ্যারান্টেড মানে এটা হলে এটা হবেই, এই রকম কিন্তু কোনো দিন কোনো কিছু নয়। এই সমস্ত কিছু পরেও যদি আপনি যদি শিখতে চান, তাহলে অতি অবশ্যই যে লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশানে দিয়েছি সেগুলো ফলো করুন। সেগুলো ফলো করলে আপনি কিন্তু আপনার ওভার এ পিরিয়ড অফ টাইম শেয়ার বাজার থেকে নিজেই প্রফিট করতে পারবেন। তো আই হোপ মোস্ট অফ দ্য ডাউটস আপনার এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছে, কেন কোর্স করবেন কি না। এরপরেও যদি ডাউটস থাকে তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসছে, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা এই ভিডিওর কমেন্টেও আপনি কোনো যদি কোয়ারিজ থাকে, অবভিয়াসলি সার্ভিস রিলেটেড কোনো কোয়ারিজ যদি থাকে তবেই আমরা অ্যান্সার দেবো, আপনি কিন্তু জিজ্ঞাসা করতেই পারেন। চলুন, ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততদিন হ্যাপি ইনভেস্টিং।